এইটা হচ্ছে রংজি মন্দির, মানে আপনাদের সোনার তাল গাছ। এইখানে মানে যে ভগবান রয়েছে তিনি হচ্ছে রংজি, মানে মহাবিষ্ণুরই একটা অবতার, কিন্তু আমরা নর্মাল এখানে সোনার তাল গাছ মন্দির বলেই আমরা জানি। এই দেখুন, গেট দিয়ে এন্ট্রি হলেই এই পাশ থেকে গরুরজির একটা স্তম্ভ দেখা যায়, একটা মন্দির আছে ছোট। আর এই পাশে হচ্ছে রংজির বাগিচা, আর এই দিকটা হচ্ছে একটা কুণ্ড আছে। এই কুণ্ডটায় মানে যেই সময়টা এই কুণ্ডটা একটা সময় একটা লীলা দর্শন হয়, যখন মানে গজেন্দ্র মোক্ষ যে লীলাটা ছিল, মানে গজরাজের পা যখন কুমিরে ধরে নিয়েছিল, আর তিনি যখন মহাবিষ্ণুকে মানে নারায়ণকে বলেছিল হে প্রভু আমাকে এসে বাঁচান, তখন যে প্রভু এসে যখন আপনার কুমিরটার গলা কেটে যখন গজেন্দ্রের মোক্ষ করেছিল, সেই লীলাটা এই কুণ্ডটায় হয়েছিল। আর এই কুণ্ডটা সেই হিসেবেই বিখ্যাত। আর একটা সময় গিয়ে ওই লীলাটা এখানে দেখানো হয়। কোনো সময় যদি সুযোগ হয় তা আপনাদেরকে ওটাও দর্শন করাবো। এখন আপনাদের দর্শন করাচ্ছি সোনার তাল গাছ মন্দির, মানে রংজি মন্দির। আর যেটাকে অ্যাকচুয়ালি আমরা সোনার তাল গাছ বলে থাকি, ওটা সোনার তাল গাছ না, ওটা হচ্ছে আসলে গরুড় স্তম্ভ। যেরকম শিব ঠাকুরের মন্দিরের সামনে নন্দী মহারাজের একটা বিশিষ্ট স্থান থাকে, আর ওনাকে ওখান থেকে কেউ সরাতে পারে না। মানে নিয়মই আছে নন্দী মহারাজ আর শিব ঠাকুরের মাঝখানে যেন কেউ না আসতে পারে দর্শনের মাঝখানে। সেম আপনার নারায়ণ মন্দিরের সামনে গরুড়জি একটা স্থান থাকে, সেখান থেকে মানে গরুড়জি আর নারায়ণ মাঝখানে দর্শনের জন্য কেউ না আসতে পারে, তার জন্য ওনাকে একটা স্তম্ভের ওপরে বসানো হয়, সেটাকে গরুড় স্তম্ভ বলে। সেই গরুড়জি স্তম্ভটাই আমরা সচরাচর সোনার তাল গাছ বলে জানি। আর আমরা ছোটোবেলায় গল্প শুনেছি এইটাতে নাকি তাল ছিল আর পাতা ছিল, অ্যাকচুয়ালি কোনো কালেই ওই জিনিসটা ছিল না। আর ইংরেজরাও ওটা লুটে নিয়ে যায়নি বা মুঘলরাও ওটাকে কিছু করেনি। ওটা সোনার প্লেটেড একটা স্তম্ভ আছে, আপনাদের দেখাবো। আর এই মন্দিরটা নির্মাণ হয়েছে নাগার শৈলীতে। যারা মানে আর্কিওলজিক্যাল নিয়ে একটুখানি যা নাড়াচাড়া করেছেন, নাগার শৈলী হিসেবে যারা পড়েছেন, এই দেখুন এই একটা বাইরের পরীক্ষা, ঠিক আছে, ওর এটা একটা রাউন্ড আছে, পুরো দেয়াল আছে, দেয়ালের পরে এটা সেকেন্ড দেয়াল, এটাও এরকম গোল করে পুরো মন্দিরটাকে বেষ্টন করে রয়েছে, মানে কভার করে রয়েছে। তারপরে আবার একটা গেট, ঠিক আছে, এই দেখুন এটা একটা, আমরা ওই গেটটা দিয়ে এসেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড গেট, ঠিক আছে। সেকেন্ড গেট দিয়ে আমরা যখন এন্ট্রি করি তখন আরেকটা এরকম পরিক্রমার পথ আছে পুরো মন্দিরটাকে, এই দেখুন পুরো পরিক্রমার পথ একটা। এরপরে এই হচ্ছে থার্ড গেট। থার্ড গেট দিয়ে যখন আমরা এন্ট্রি করি তখন আমাদের দর্শন হয় সোনার তাল গাছের, মানে গরুড় স্তম্ভের, রংনাথজির মন্দিরে। এই দেখুন, এই হচ্ছে, হ্যাঁ জি প্রভুজি, গোকুল ফরেলি তো, এই দেখুন এটা হচ্ছে সেই সোনার তাল গাছ, ঠিক আছে। এইটা এই একটা পরিক্রমা পথ আছে। এরপরে গিয়ে আছে মণ্ডপ, মণ্ডপের পরবর্তী ভিতরে আছে গর্ভগৃহ। এই হচ্ছে এখানকার, মানে যদি আর্কিটেক্টটা দেখতে চান, এটা খুব প্রাচীন আর্কিটেক্ট, মানে সাউথের যেরকম ধরনের মন্দির তৈরি হয় ঠিক ওই রকম। দেখুন বিভিন্ন লীলার ছবি এখানে দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর প্রতিমা, দর্শন করুন আপনারা। এই দেখুন এই প্যানেলটাতে একটা সুন্দর ঠাকুরের লীলার দর্শন করিয়েছে। দেখুন শুধু প্যানেলটা দেখুন কত নিখুঁত কারিগরিতে তৈরি হয়েছে প্যানেলটা। মানে এখানে না আসলে আপনারা এই জিনিসটা মানে ফিল করতে পারবেন না যে কীরকম লাগে। দেখুন একটা দশাবতারের প্যানেল, কত সুন্দর প্যানেল একটা। এটা
ছোট্ট বিড়াল বাচ্চা। আমাদের কলকাতায় যেরকম অন্য রকমের বিড়াল, এখানে শুধু এই এক কালারেরই বিড়াল পাওয়া যায়, এই গ্রে কালারের বিড়াল। আজকে আমরা দর্শনে এসেছি, আমি, আমার স্ত্রী আর আমার মেয়ে। মামা এদিকে একটু দেখো। হ্যাঁ, আপনাদেরকে সোনার তাল গাছ দর্শন করা। এইগুলো হচ্ছে এই মূর্তিগুলো দেখে আপনারা অনেক সময় মনে করেন যে এইগুলো আবার কীরকম ধরনের মূর্তি। এগুলো হচ্ছে এক ধরনের মাইথোলজিক্যাল অ্যানিমাল। আমাদের ভারতীয় পুরাণে এরকম অনেক প্রাণীরই বর্ণনা পাওয়া যায় আমাদের বিভিন্ন জায়গায়। তা সেই রকম প্রাণীর কাল্পনিক মূর্তি, এদেরকে কাল্পনিকও মানা যায় না, অথবা বাস্তবিকও দেখা যায় না। এগুলো হচ্ছে মাইথোলজিক্যাল। যেরকম আপনারা চীনের ড্র্যাগন কোনো দিন দেখতে পাবেন না, সেই রকম এই ধরনের জিনিস। এক মিনিট আপনাদেরকে রংজি দর্শন করাচ্ছি। এই যে দেখুন, सोने का हाथ और हीरे का तिलक है भगवान। आगे वाला जो प्रतिमा है वो सोने का है, उनको चलाईमान बोला जाता है। वहाँ का गुरुजी है रंगाचार्य, तो इन्होंने मथुरा का शेख को बतलाया। जैन मंदिर वृंदावन बिहारी से कामना पूरा हो गया, तब मंदिर बनवा के इनको दान किया। एक बार प्रेम से बोलो रंगनाथ भगवान की ताली बजाओ, हंस के दिखलाओ। আপনাদের এখন এই মন্দিরের কারিগরিটা দর্শন করাচ্ছে। দেখুন, মন্দিরটা দর্শন করেই না মানে মন জুড়িয়ে যায়, এত সুন্দর কারিগরি মন্দিরের। দেখুন, এইটা হচ্ছে আপনাদের বরাহ অবতার, মাতা পৃথিবীকে কোলে নিয়ে যখন হিরণ্যকশিপুর, এটা হচ্ছে বরাহ অবতার, দর্শন করুন। আলোটা অতটা ভালো নেই, এর জন্য হয়তো সব ভিডিও সব জায়গায় হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন না আপনারা, বাট খুব সুন্দর। ভিডিওটা হয়তো লং হচ্ছে, একটু সাথে থাকবেন, দেখবেন ধৈর্য ধরে। আপনাদের পুরো সোনার তাল গাছের যে মন্দিরটা, ওটা পুরোটা আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। দেখুন দেখুন দেখুন, দুরন্ত। মাম্মা চলো 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 চলো, আসো। আসল দর্শন তো এই করছে। দেখুন, সামনে গিয়ে দর্শন করাতে হয়তো পারবো না, কারণ ফটো তোলা বারণ আছে। তাও চেষ্টা করছি যতটা পারি আপনাদেরকে দর্শন করতে। শ্রীদেবী मंदिर का निज काय है, उनका 51 किलो दूध से अचल प्रतिमा का अभिषेक कराते हैं सुबह 9 बजे। এটা হচ্ছে বস্ত্র ভাণ্ডার। এখন 4টে বাজে, মন্দিরের দর্শন খুলেছে। 12:30টার সময় মন্দিরের দর্শন বন্ধ হয়ে যায়, আর ঠিক 4টের সময় মন্দিরের দর্শন করে। দেখুন, সব বিদেশি ভক্তরাও এসছে দর্শন করতে। আজকে যেহেতু গোপাষ্টমী আছে, এই জন্য দর্শন করতে এসে আপনাদেরকে আরেকবার শ্রী রঙ্গনাথজির দর্শন করাবার চেষ্টা করছি। শ্রী রঙ্গনাথ ভগবান কি জয় হোক। প্রত্যেক খাম্বায় ভগবানের লীলা, ভগবানের মূর্তি। দেখুন কত সুন্দর। এখানে এটা সাইডের মন্দিরটা, এখানে আপনি দর্শন করছেন মহাবিষ্ণু শয়নে রয়েছে, মা লক্ষ্মী পদসেবায় রয়েছে, সেই বিগ্রহটা এখানে রয়েছে। রঙ্গনাথ ভগবান। ঠিক আছে, যেটা দর্শন করলাম এটা হচ্ছে পদ্মনাভ স্বামী। ঠিক আছে, এই দেখুন নৃসিংহ অবতারের বিগ্রহ, মানে
প্রত্যেক দেয়ালে দেয়ালে একটা করে অবতার, একটা করে লীলার এইরকমভাবে মূর্তির কার্ভিং করা আছে সুন্দর। মা যশোদা মাখন টানছে, গোপাল মাখন বের করছে, এই দেখুন। মন্দির পরিসরটা খুব বিশাল আর খুব সুন্দর, খুব প্রাচীন একটা নগর শৈলী, যেটাকে নাগার শৈলী মানে মূর্তি মানে স্থাপত্যকলা বলতো, সেটা এই মূর্তিটা সেই মানে মন্দিরটা সেই শৈলীতে তৈরি করা রয়েছে। আর যেটাকে আপনারা সোনার তাল গাছ বলে আমরা আগাগোড়া জানি, ওটা আসলে সোনার তাল গাছ না, ওটা হচ্ছে গরুড় স্তম্ভ। মানে নারায়ণ যেখানে থাকে তার সামনে গরুড়ের একটা স্থান থাকে, গরুড় পাখির, তা ওইটা হচ্ছে সেইটা। কিন্তু আমরা বাঙালিরা মোটামুটি ওটাকে সোনার তাল গাছ বলেই জানি। আর মানে আমরা যেরকম ছোটোবেলায় গল্প শুনেছি ওতে পাতা ছিল, তাল ছিল, ওরকম আগাগোড়া কোনো কালেই ছিল না। ওটা একটা স্তম্ভ, দর্শন করাবো ওটারও আপনাদেরকে। আমরা একটা গেট দিয়ে এন্ট্রি করেছিলাম, আর এটা হচ্ছে পিছনের সাইডের গেট। মানে এই মন্দিরটার দুপাশে গেট আছে। একটা আমরা ব্যাক সাইডের গেট দিয়ে এন্ট্রি করেছিলাম, যেহেতু আমাদের বাইক রাখার সুবিধা ওইদিকে হয়েছিল। আর এই পাশটা দিয়েও আসা যায়। এই রাস্তাটা আপনাকে দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ভিডিওটার মাঝখানে, এই দেখো পড়েছে, এই হচ্ছে বাচ্চা, পড়ে গিয়ে ওদের কোনো ভুরুক্ষেপ নেই। এখানে ছোট ছোট মন্দির, ছোট ছোট দর্শন আছে, কিন্তু এখন বন্ধ আছে এগুলো, অনেক সময় খোলা থাকে। এখানে একটা বিশিষ্ট জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে বৈকুণ্ঠের দরজা। ওটা বছরে শুধু একবার খোলে, একদিনের জন্য, মানে ভোর 4টের থেকে আই থিঙ্ক 7টা সাড়ে 7টা পর্যন্ত খোলে। আর ভয়ঙ্কর ভিড় হয়, ভয়ঙ্কর মানে। আর ওই সময় মান্যতা আছে যে ওই সময় যদি আপনারা এই দরজাটা দিয়ে পার করতে পারেন, তাহলে আপনাদের বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা খুলে গেল। এই হচ্ছে সেই বৈকুণ্ঠ দ্বার। দর্শন করুন বৈকুণ্ঠ দ্বার। এই যে এই ডেট হচ্ছে এইবারের এই বছরের দরজা খোলার ডেট হচ্ছে 30/12/2025 মঙ্গলবার সকালবেলায় খোলা হবে। টাইমটা এখনও লেখেনি এরা, ঠিক টাইম হওয়ার আগে আগে আবার টাইমটা নোট করিয়ে দেবেন এটারা। দেখুন এই হচ্ছে সেই বৈকুণ্ঠ দ্বার। আর এই বৈকুণ্ঠ দ্বারের সাথে সাথেই আমরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনাদেরকে ব্রজের বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দির আপনাদেরকে দর্শন করাবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম।